এক ফেসিস্ট উঠে যাওয়ার পর আমরা মনে করি নব্য ফেসিস্টের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে অনেক বৈষম্যের শিকার হচ্ছিল। আমাদের কোনো হল নেই, কিছুই নাই, ক্যাম্পাস নাই। 70% আবাসিক ভাতা এবার বাজেটে আমরা চেয়েছি। আর সেনাবাহিনীর হাতে যে কাজটা দেওয়া হয়েছে দ্বিতীয় ক্যাম্পাস তৈরি, সেটা যেন দ্রুত শুরু হয়। আর একটা হচ্ছে অস্থায়ী আবাসন তৈরি। তো এই মূলত তিনটি যৌক্তিক দাবি নিয়ে আমরা এখানে আসছি। এর আগে ইউজিসি বা সচিবালয়ে অনেক মিটিং হয়েছে, কিন্তু সেখান থেকে কোনো ভালো উত্তর আসেনি। তার জন্য এখানে আসা হয়েছে। পুলিশ হচ্ছে গতকাল হামলা করেছিল। তো আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব, যত যাই হোক না কেন। আমরা এখানে তিনটি যৌক্তিক দাবি নিয়ে এসেছিলাম, কিন্তু পুলিশ অকারণে হচ্ছে স্টুডেন্টের উপর হামলা করেছিল, টিয়ার সেল মারছিল, যেটা একদম উচিত হয়নি। তো জুলাই রেভলিউশনের পরে এটা হবে, এটা কখনোই ভাবা যায় না। তো পুলিশ ঠিক আগের মতনই আছে, পুলিশকে আগে চেঞ্জ করা উচিত, পোশাক চেঞ্জ করলেই হবে না। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে এখানে দাঁড়িয়েছি। গতকাল থেকে আমরা আন্দোলন করতেছি। আমাদের দাবি ছিল তিনটা। এক নাম্বার দাবি হচ্ছে যে যতদিন না পর্যন্ত আবাসন নিশ্চিত না হচ্ছে ততদিন পর্যন্ত 70% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বাজেট, সেই বাজেট হচ্ছে কোনোভাবে কোনো রকম কাটছাট করা ছাড়াই সেটা বাস্তবায়ন করতে হবে। 3 নাম্বার দাবি ছিল যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ, সেটা নেক্সট যে একনেক সভা এর মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। এবং আগামীকালকে যে ঘটনা ঘটেছে, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং শিক্ষক সেই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছি, প্রথম কথা। কিন্তু আমরা দেখেছি যে তার কত আগে যখন আমাদের ছাত্র শিক্ষকদের উপর যে কোনোভাবে পুলিশ নির্মমভাবে একটা অত্যাচার করলো, সেইটা সম্পর্কে আমরা দেখি নাই সরকার বা একটা নতুন রাজনৈতিক দল তার পক্ষ থেকে কোনো রকম কোনো বিবৃতি আসলো। যখন দেখলাম একটা তুচ্ছ ঘটনা যখন ঘটলো, সেই ঘটনার পর আমরা দেখলাম কিছু রাজনৈতিক দলের কিছু সামনের সারির নেতা এই ঘটনাগুলোকে প্রমোট করতেছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটা প্রচেষ্টা চালাচ্ছে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই দিক থেকে আমরা মনে করি এটা এক ফেসিস্ট উঠে যাওয়ার পর আমরা মনে করি নব্য ফেসিস্টের উত্থান বলে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই জিনিসগুলোকে আমরা মনে করি। আমরা এই জিনিসটাকে আমরা তীব্র প্রতিবাদ করি এবং আমরা সারা দেশের মানুষকে আমরা একটা কথাই বলতে চাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে যৌক্তিক আন্দোলন, এই যৌক্তিক আন্দোলনের পাশে দাঁড়ান। কারণ এই ফ্যাসিস্ট উত্থানে জুলাই আন্দোলনে যে সবচেয়ে বড় অবদান এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছিল। আমাদের বড় ভাইরা হত্যা করা হয়েছে, আমাদের বড় ভাইদেরকে, এবং সবচেয়ে নির্যাতনের শিকার হয়েছিলাম আমরা। তবু আমরা সেই দাবি এখন পর্যন্ত পূরণ করতে পারি নাই।